বিভিন্ন রাজনৈতিক দল আমরা লক্ষ্য করছি যে বেশিরভাগ রাজনৈতিক দলই আসলে সরকারকে আরো কঠোর হওয়ার কথা বলছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে বিভিন্ন ষড়যন্ত্র, ইন্ধন এসব মোকাবেলা কঠোর হওয়ার কথা বলছেন, কিন্তু এই সরকারকে বলা হয় কিছুটা কম শক্ত সরকার, মানে কঠোর হচ্ছে না। কেন হচ্ছেন না, কি মনে হয়? দেখুন, এই সরকারটি অত্যন্ত, ওনারা প্রথম কথা হচ্ছে ওনারা পলিটিশিয়ান না কেউই, এবং ওনারা ব্যুরোক্রেসিও আমার মনে হয় এখানে একটু অভাব আছে, কিছুটা শর্টেজ আছে, আমলাতন্ত্র বোঝার মতো মানুষজন এখানে কম আছেন, এবং অতিমাত্রায় তারা সুশীল সমাজ থেকে এসছেন এবং ওনারা ভদ্রতা প্রদর্শন করছেন, ওনারা ধৈর্যের পরিচয় দিচ্ছেন। তো ওনাদের কঠোর হওয়া প্রয়োজন। আমিও মনে করি, জনগণের সঙ্গে আমিও একমত যে এদেরকে কঠোর হতে হবে। কারণ বাংলাদেশে কঠোর না হলে আমরা বাঙালি জাতিরা সহজে কোনো কিছু ভদ্রভাবে বুঝি না। আমাদেরকে খুব কঠিনভাবে বলতে হয়। আমরা এতদিন আসলে অনিয়মের মধ্যে চলতে চলতে আমরা নিয়মটাই আমরা ফলো করতে জানি না। আমরা বিভিন্ন কঠোর এবং রূঢ় আচরণের মুখোমুখি হতে হতে আমরা ভদ্র আচরণ বা চোখের ইশারায় আমরা অনেক কিছু বুঝি না, বুঝলেও আমরা মানতে চাই না। প্রপাগান্ডা এবং এই অস্থিরতার আসলে শেষ কোথায়? এটার শেষ তো হবেই, শেষ তো হচ্ছেই। আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে কোনোভাবেই এই ইন্টারিম গভর্নমেন্টকে ব্যর্থ হতে দেয়া যাবে না। ডক্টর ইউনূস স্যার আমাদের বিশ্বের মধ্যে নন্দিত একজন মানুষ। আমাদের সৌভাগ্য উনার মতো একজন আমরা প্রধান উপদেষ্টা পেয়েছি। এখন উনাকে ব্যর্থ হতে দেয়া যাবে না। আর এই বাংলাদেশে যে এই নির্বাচনটা যদি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য না হয়, তাহলে আমাদের জাতির কপালে দুর্ভোগ আছে। এখন উনি যদি এদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে দেশীয় দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে এবং প্রশাসন এবং মিডিয়া থেকে এই যে মিডিয়া প্রোপাগান্ডা বলছেন, প্রোপাগান্ডাটা কারা করে? মিডিয়ার লোকজনই তো করে। এখন স্বৈরাচারের ফ্যাসিস্ট সরকারের দোসররা মিডিয়াতে বসে থাকার কারণেই তো এরা প্রোপাগান্ডা করতে পারছে। এদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে এবং আন্তর্জাতিক যেসব দেশে এই প্রোপাগান্ডাগুলো হচ্ছে এবং যারা ইন্ধন দিচ্ছে, প্রতিবেশী দেশ যারা আমাদের সরকারের বিরুদ্ধে তাদের উদ্বেগ, অনৈতিক অযাচিত উদ্বেগ জানাচ্ছেন, এবং এটার বিরুদ্ধে আমাদের রাষ্ট্রীয় চ্যানেলে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জোরালো প্রতিবাদ করা এবং আন্তর্জাতিক আদালতে এই খুনি হাসিনার বিরুদ্ধে এবং এই যে 1581 জন আমাদের ছাত্র জনতা যে খুন হয়েছে, নিহত হয়েছে এই যে জুলাই বিপ্লবের মধ্যে, এই 1580টা মামলা আন্তর্জাতিক আদালতে করতে হবে। তাহলেই এরা আস্তে আস্তে দুর্বল হয়ে যাবে এবং এদের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যখনই মামলা হবে, তারা বিশ্বের কোথাও আর গিয়ে কথা বলতে পারবে না।